নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি রেমেডি তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে ঢাইয়া যাদের চলছে সেই রাশিদের সম্বন্ধে। এখন বর্তমানে 2025 সালে 29শে মার্চের পর থেকে সিংহ এবং ধনু রাশির ঢাইয়া চলছে। এটা 2.5 বছর থাকবে। তা সে কারণে এই 2.5 বছর অবশ্যই তোমরা কয়েকটা বিষয় একটু মেনে চলার চেষ্টা করো, তাহলে অবশ্যই ঢাইয়ায় যে সমস্যাগুলো হতে পারে সেগুলো থেকে তোমরা সচেতন হতে পারবে বা তারা সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। প্রথমত হচ্ছে ব্লু এবং ব্ল্যাক, এই কালার দুটো ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। কোনোভাবেই এই কালারগুলো পরবে না, যতটা সম্ভব না পরা যায় ভালো। এবং দ্বিতীয়ত হচ্ছে নিজেদের কথাবার্তা একটু কন্ট্রোল করে বলার চেষ্টা করবে, ভেবে চিনতে। যতই রাগ হোক, কোনো পরিস্থিতিতে পড়ো না কেন, কথাবার্তা যেন অবশ্যই কন্ট্রোলে নিজে রাখতে পারো সেটার চেষ্টা করবে। তৃতীয়ত হচ্ছে রাস্তাঘাটে অথবা বাড়িতে যে কোনো জায়গায় খুব সাবধানতা সমেত থাকতে হবে, বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা এবং গাড়ি চালানো, যারা গাড়ি ড্রাইভিং করো তাদের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চতুর্থত গুরুজনদের স্বাস্থ্য বিষয়ে ভীষণভাবে সাবধানতা আবশ্যক, তাদের যত্ন নিতে হবে এবং তাদের কোনো রকম সমস্যা হলে তাদের দায়িত্ব সহকারে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হচ্ছে পিতাসহ অর্থাৎ বাবাকে নিয়ে আরও যারা গুরুজন আছে প্রত্যেকের থেকে আশীর্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ পিতাসহ সকল গুরুজনদের আশীর্বাদ অবশ্যই এই টাইম পিরিয়ডটা, বিশেষ করে তাদেরকে তর্ক বিতর্ক তাদের সাথে বা কোনো রকম তাদের রাগানো যাবে না, অথবা কোনো রকম তর্কে বা তাদের অসম্মান করা যাবে না, এটা একটু মেনটেন করে চলতে হবে। আর 6 নম্বর হচ্ছে শনিবার দিনকে গরিব দুঃখী এবং অসহায় মানুষকে হেল্প করে যেতে হবে। এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে অবশ্যই ঢাইয়ার যে কুপ্রভাব এই সিংহ এবং ধনুরাশি সেগুলো থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে।